নমস্কার বন্ধুরা, মৌ কিচেনে আপনাদের জানাই অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আর আমিও ভীষণ ভালো আছি। আজকে চলে এসেছি এক নতুন রকমের রেসিপি নিয়ে, চিংড়ি মাছের মালাইকারি আর তার সাথে কাঁচা মানকচু বাটা নারকেল দিয়ে। তো দেখতেই পাচ্ছেন আমি গলদা চিংড়ি নিয়ে নিয়েছি। চিংড়িগুলো অনেক বড় বড়। তো চিংড়ি মাছ আমার ভীষণ প্রিয়। এগুলো প্রথমে আমি বেছে নিই। তো দেখতেই পাচ্ছেন মাছগুলোর সাইজ আমার দেখেই জিভে জল চলে আসছে, কখন রান্না হবে জানি না। তো বন্ধুরা, আমি এখন মাছগুলো ভালোভাবে বেছে নেবো। আমি একটা কাঁচি নিয়ে নিয়েছি। কাঁচি দিয়ে চিংড়ি মাছ কাটতে ভীষণ সুবিধা হয়, যেহেতু বড় বড় চিংড়ি মাছ। তো প্রথমেই আমি চিংড়ি মাছের যে পাগুলো আছে সেগুলো সর্বপ্রথম কেটে নেব। চিংড়ি মাছের চোখটা আমি কেটে নিচ্ছি। মাথাটা আমি কেটে নিচ্ছি। দেখুন, আমি এই দাঁড়াগুলো রেখে দেবো, কাটবো না। তো মাথার এখানটা আমি একটু হালকা কেটে নেব। তো এবার মাছ বরাবর আমি কেটে নিচ্ছি। চিংড়ি মাছের মাঝখানে একটা এখানে নোংরা থাকে সুতোর মতো, ওটা আমি কেটে নিচ্ছি। তো আমি খোলাটা রেখেই দেবো, খোলাটা কাটবো না। আপনারা চাইলে খোলাটা ছাড়িয়ে নিতেও পারেন। তো আমি এরকমভাবে সব মাছগুলো একে একে সব কেটে নেবো। আমি মাছ ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে কেটে নিয়ে চলে এসেছি সব কিছু নিয়ে। তো চলুন এবার রান্নাঘরে রান্নাটা করা যাক। তো আপনারা দেখতে থাকুন আমি কিভাবে চিংড়ি মাছের মালাইকারি বানাই, খুব সহজ পদ্ধতিতে। আপনারাও বাড়িতে বানিয়ে খাবেন। তো এবার রেসিপিটা আমি এখন করব। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ আমি নারকেল পাতা নিয়ে নিয়েছি। তো নারকেল পাতার মধ্যে যে কাঠি থাকে আমি সেটা বার করব, যেহেতু আমার কাছে যে কাঠিগুলো হয় মানে মালাইকারির জন্য, সেই কাঠিগুলো আমার কাছে এই মুহূর্তে নেই। তো আমি এই নারকেল পাতার যে কাঠি আছে সেগুলো দিয়েই করবো। আমরা কিন্তু এই কাঠি দিয়েই আমরা করি। আমি চিংড়ি মাছের ভেতরে এই নারকেলের যে কাঠি সেটা দিয়েই করতাম। তো এই স্টিকগুলো যেহেতু নেই সেজন্য আমি কাঠি দিয়েই করতাম। সর্বপ্রথম আমি কাঠিটা বার করে নিই। আমি এরকমভাবে চেঁচে কাঠিটা বার করে নিচ্ছি। তো বন্ধুরা, আমি এখন উনুনটা ধরিয়ে নিই। গরম জল করতে হবে নারকেলের দুধ বার করার জন্য। তো আমি কড়াইটা দিয়ে দিয়েছে, এর মধ্যে আমি একটু জল দিয়ে দেবো, সামান্য একটু উষ্ণ গরম জল করবো। বন্ধুরা, দেখতেই পাচ্ছ আমি কাঠিগুলো ছোট ছোট করে কেটে নিচ্ছি। ভালো করে পরিষ্কারভাবে ধুয়ে নেবো কাঠিগুলো। তো কাঠিগুলো আমার ধোয়া হয়ে গেছে। এবার আমি মাছের নুন হলুদ সব মাখিয়ে নেব। দিয়ে নিচ্ছি মাছের মধ্যে। এবার একটুখানি হলুদ দিয়ে দেবো। তো আমি এটা এবার ভালোভাবে মাখিয়ে নেব মাছতে। আমার গরম জল করা হয়ে গেছে, আমি এবার গরম জলটা নামিয়ে নেব। আমার মাছের মধ্যে কাঠি সব ভরা হয়ে গেছে। এদিকে আমার কড়াইও গরম হয়ে গেছে। এর মধ্যে আমি এবার একটু সর্ষের তেল দিয়ে মাছগুলো হালকা ভেজে নেব। আমি একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি এর মধ্যে। তো আমার তেল গরম করা হয়ে গেছে, আমি এবার এর মধ্যে মাছগুলো ভেজে নেব। হালকা একটু জাস্ট ভেজে নেবো, বেশি ভাজার দরকার নেই, কারণ চিংড়ি মাছ এমনিতেই নরম, আর বেশি ভাজলে শক্ত হয়ে যাবে। তো আমার মাছ ভাজা হয়ে গেছে, আমি এবার নামিয়ে নেবো মাছগুলো। আমি এবার বাকি মাছগুলো ভেজে নেবো এই তেলেতেই।
আমার মাছগুলো সব ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ লাল লাল করে বেশ ভেজে নিয়েছি। তো আর এদিকে কড়াই তো আমি কড়াইটা গরম করতে দিয়ে দিয়েছি। এর মধ্যে আমি এবার সর্ষের তেল দেবো, একটুখানি কড়াইটা গরম হয়ে যাক। এবার কড়াইতে তেল দিয়ে দিচ্ছি, কড়াই গরম হয়ে গেছে। এবার এই কড়াই গরম হয়েছে, এর মধ্যে আমি একটু কালো জিরে দিয়ে দিচ্ছি ফোড়নে। আর এখানে আমি দারচিনি, গোটা এলাচ, লবঙ্গ নিয়ে নিয়েছি, সব দিয়ে দিলাম। আর দুটো তেজপাতা দিয়ে দিচ্ছি। এর মধ্যে আমি এবার পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি, টমেটো বাটা দিয়ে দিচ্ছি, রসুন বাটা দিয়ে দিচ্ছি, আদা বাটা, লঙ্কা, কাঁচা লঙ্কা বাটা, একটু নাড়িয়ে কষিয়ে নিচ্ছি। এবার একটু সামান্য স্বাদ মতো নুন দিয়ে দেবো। চিনি আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে দেবেন। একটুখানি সামান্য পরিমাণ জল দিয়ে হালকা একটু কষিয়ে নেব। জল দিলে কি হয়, মশলাগুলো পড়ে না। তো আমি একটু জল দিয়ে নিচ্ছি, এবার একটু ভালোভাবে নাড়াচাড়া করি। একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি, আদা কুচি এর মধ্যে দিয়ে দেব। তো ততক্ষণে আমি নারকেলের দুধটা বার করে নিই, নারকেলগুলো ছিবড়ে নিই। এরকম ভাবে নারকেলের আমি বার করে নিচ্ছি। নারকেলের ছিবড়াতে আমার লাগবে না, শুধু নারকেলের যে দুধটা বেরোবে সেটাই আমার লাগবে। কষানো মশলাটা তেল বেরিয়ে গেছে, এর মধ্যে আমি একটু একটু করে নারকেলের দুধটা আমি দিয়ে দেবো। নিয়ে নিয়েছি, এর মধ্যে আমি নারকেলের দুধটা ছেঁকে দেবো, কেননা নারকেলের ছিবড়া থেকে যায় দু এক সময়। আমি সবটা একবারে দেব না, একটু একটু করে দেব, নাড়বো, তারপরে আবার একটু একটু করে দেব। কি নারকেলের দুধটা দিয়ে দেবো এর মধ্যে। তো আবার এটা একটু ভালো করে ফুটিয়ে নিয়ে এর মধ্যে ভাজা মাছগুলো দিয়ে দেবো। তো বন্ধুরা দেখো, ঝোলটা ভালোভাবে ফুটে গেছে। আমি এবার এর মধ্যে ভাজা মাছগুলো দিয়ে দেবো। এটার দাঁড়টা আমি ফেলে নিয়ে রেখে দিয়েছিলাম, তো দাঁড় শুদ্ধ আমি ভেজেছি। তো এটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। তো সব মাছগুলো ঝোলের মধ্যে দিয়ে একটুখানি ফুটিয়ে নিয়ে তারপর আমি তার উপরে একটু হালকা গরম মশলা পাউডার দিয়ে নামিয়ে নেব। তো আমি এর মধ্যে 4টে কাঁচা লঙ্কা নিয়েছি, মাঝখান দিয়ে কাঁচা লঙ্কাগুলো চিড়ে দিয়েছি, তো দিয়ে দেবো। এবার একটুখানি ফুটিয়ে নেব, তারপরেই নামিয়ে দেবো, তাহলেই রেডি চিংড়ি মাছের মালাইকারি। আমার মাছটা অতক্ষণ ফুটতে থাকুক, সেই ফাঁকে আমি একটু, এই যে দেখতে পাচ্ছ একটা মান করছো ভীষণ ভারী, তো এটা আমি কেটে নিচ্ছি। ততক্ষণে কেটে আমি এটা ছাড়িয়ে নিই ভালোভাবে, আর এদিকে তরকারিটা আমার হতে থাকুক। তো আমি এটা এবার কেটে নিচ্ছি। এটা কিন্তু আমাদের গাছের মান করছো, আমি আজকেই তুললাম। তো আমি একটা মতো কেটে নিচ্ছি। আমি মুখের কাজটা কেটে নিয়েছি মান করছো, তো আমি এটা ভালোভাবে ছুলে নেব। কেটে নিচ্ছি। আর একটা কথা, মানকচু যখন কাটবে একটু বেশি করে ছালটা ছাড়াতে হয়। তো আমার কাটা হয়ে গেছে, আমি আর একটু করে ছালটা ছাড়িয়ে দিচ্ছি। বন্ধুরা আমার কচু ভালোভাবে ছাড়ানো ধুয়ে নিয়েছে ভালোভাবে। তো আমি এবার এই যে একটা ঘষুনি নিয়ে নিয়েছি, তো এর মধ্যে আমি ঘষে নেবো কচুটা। তো দেখতে থাকো তোমরা, এরকমভাবে সব কচুটা আমি ঘষে নেব। দেখতেই পাচ্ছ কি সুন্দর ঝিরি ঝিরি ভাবে হয়ে যাচ্ছে। ভালোভাবে আমি কুচিয়ে নিয়েছি, দেখো ঘষুনির সাহায্যে এরকম হবে এটা। এর মধ্যে আমি এবার একটু কিছুটা নুন দিয়ে মাখবো এটা।
দেখো নুন দিয়ে দিয়েছি, এর মধ্যে নুনটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আমি নুনটা ভালোভাবে কচুতে মাখিয়ে নিয়েছি। আমি এটা এবার 10 মিনিট নুন মাখিয়ে রেখে দেবো। আমার চিংড়ি মাছের মালাইকারি রেডি হয়ে গেছে। তো নামানোর আগে আমি 1 চামচ মতো গরম মশলা গুঁড়ো এর মধ্যে ছড়িয়ে দিচ্ছি ভালোভাবে গন্ধর জন্য। এবার এটা ভালোভাবে আমি একটু মিশিয়ে নিই, দিয়ে আমি 5 মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দেবো এটা, তারপর আমি নামিয়ে নেব। তো বন্ধুরা, আমার চিংড়ি মাছের মালাইকারি রেডি হয়ে গেছে। আমি এবার এটা নামিয়ে নিচ্ছি। তো দেখো তোমরা একবার কেমন হয়েছে জানাবে রেসিপিটা। আমি এবার এই যে কচু যেটা মাখিয়ে রেখেছিলাম নুন দিয়ে, এটা আমি এবার সিলে বাটবো। তার আগে আমি এখানে একটা কড়াইটা উনুনে দিয়ে একটুখানি গরম করে নেব। একটুখানি কড়াইয়ের মধ্যে আমি এই 4টে শুকনো লঙ্কা দিয়ে ভালোভাবে একটু নেড়ে নেব। একটুখানি তেলে নিয়ে আমি এই শুকনো লঙ্কাগুলো নামিয়ে নেব। তো কড়াই আমার গরম হয়ে গেছে, আমি এবার 4টে শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি। লঙ্কাগুলো আমি ভালোভাবে কড়াইতে তেলে নিয়েছি, আমি এবার এটা নামিয়ে নিচ্ছি। তো বন্ধুরা দেখো, কচুর মধ্যে আমি আগে থেকে নুন মাখিয়ে রেখেছিলাম যে কচুটা একটু নরম হবে। তো ভালোভাবে আমি নুন মাখিয়ে 10 মিনিট মতো রেখে দিয়েছি। তো এবার কচুরটা ভালোভাবে আমি এবার চিপে নেবো। কচুর মধ্যে জলটা এসে জলটা আমি ফেলে দেবো। দেখো কত জল বেরোচ্ছে, যেহেতু নুন মাখানো ছিল আগে থেকে। এই জলটা আমি ফেলে দিয়ে কচুটা ভালোভাবে চিপে নিই। বন্ধুরা, কচু থেকে ভালোভাবে জল বের করে নিয়েছে। আমি এবার এটা শিলনোড়ায় ভালোভাবে বেটে নেব। ভালোভাবে বেটে নিয়েছি, দেখো পুরো মিহিভাবে এরকম বাটতে হবে, কিন্তু পুরো মিহি এটা। তো এরপর আমি নারকেলটা বেটে নেব। নারকেলটা আমি এরকম মিহিভাবে বেটে নেব কচুর মতো। বন্ধুরা, আমার নারকেলটা ভালোভাবে বাটা হয়ে গেছে, পুরো মিহিভাবে বেটে নিয়েছি কচুর মতো করে। এরপর আমি একটু সর্ষে বেটে নেব। সর্ষে আর এই যে লঙ্কা একসঙ্গে বেটে নেব আমি। আপনারা আপনাদের মতো ঝাল যেমন ঝাল খাবেন সেরকম দিয়ে নেবেন। তো বন্ধুরা, আমার লঙ্কা সর্ষে সব আমি একসঙ্গে বেটে নিয়েছি। তো এর মধ্যে মাখিয়ে নিয়েছি। এবার আমি সামান্য পরিমাণ নুন দিয়ে নেব। যেহেতু আগে থেকে আমার নুন কচুর মধ্যে মাখানো ছিল, তাই আমি বেশি নুন দিইনি, নুন পুরা হয়ে যাবে। আমি সামান্য আন্দাজ মতো নুন দিয়ে নিয়েছি। এবার ভালোভাবে আমি সেটা ভালোভাবে মাখিয়ে নেব। সর্ষে, লঙ্কা, নারকেল, কচু দিয়ে ভালোভাবে মাখিয়ে দেখো আমার ভালোভাবে মাখা এটা হয়ে গেছে। তো আমি এবার বাটির মধ্যে তুলে নিচ্ছি। আপনারাও বাড়িতে এটা বেটে এরকমভাবে কচু বেটে দেখবেন, দুর্দান্ত খেতে লাগে গরম গরম ভাতে। কচু মাখা আহা কি বলবো, একদম দুর্দান্ত। আমার নিজেরই জিভে জল চলে এসছে, আর আমার ভীষণ ভালো লাগে কচু বাটা। তো আপনারাও বাড়িতে এরকমভাবে বেটে খেয়ে দেখবেন যে আপনাদের কেমন লাগছে। কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন।